ও কয়রার যুবকেরা দিলের কান্না লাগা শুনবে, আজকে যেদিকে তাকাই সেদিকে পাপ, যেদিকে তাকাই সেদিকে অন্যায়। এই সমস্ত ওয়াজ আমার ভাইরা করবে না, কারণ আমরা নিজেরাই তো ভুক্তভোগী। এই জন্য এই ওয়াজ করি না, কারণ কদিন পরে মাওলানা শাহ কেউ আসি বলৎকারের মধ্যে, কেউ আসি পরের বউ ভেঙে নেওয়ার পক্ষে, কেউ আসি পরের বউ হিল্লা দিতে যায় নিজেই হিল্লা করি। এই অবস্থায় দেশ বাঁচাবো কেমনে, ইসলাম বাঁচাবো কেমনে? বড় বিপদের মধ্যে আছি, সবাই মিলে ধরে বলেন ঠিক কিনা? আমি তো চোখের জিনা করে ফেললাম যুবক রে। কত নারী নিয়ে তোমরা বাজারে যাও, কত বেগানা মহিলার সঙ্গে আড্ডা মারো যুবক। ও যুবক একটু শুনে নাও, কত জিনা ব্যভিচার করো সমাজের মধ্যে রে যুবক। জিনার শাস্তির বিধান যদি তোমরা জানতাম, এই যদি কোন বিবাহ অবিবাহিত পুরুষ যদি জিনা করো যুবক, ও যুবতী আমার মা বোনেরা শুই না নাও, যেহেতু পল্লীর মাহফিল, এক গ্রাম অঞ্চলের মাহফিল, আসলে গ্রাম অঞ্চলের মাহফিল, সবাই লক্ষ্য করবেন আমার মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর যায়। রাসূলুল্লাহ বলেছেন, কোরআনের বিধান শুনে নেন, যদি কোনো অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, এই জিনার শাস্তি হলো মুসলমান শুনে নাও, তাকে 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে, এমন ভাবে প্রহার করতে হবে ও যেন 2-4টা মারা পরে যেন মারা যায়। মারা যাওয়ার পরে তাকে গোসল করাবেন, গোসল করায় তারে কাফন পরাবেন, কাফন পরায় তারে গোসল জানাজা পড়াইবেন, জানাজার নামাজ পড়ায় তারে দাফন করাইবেন, দাফন করায় বেতের বাগাত গুলো যেগুলো বাদ থাকবে ওগুলো কবরের পরে মারতে হবে। এটা হলো ইসলামের বিধান, এটা হলো কোরআনের বিধান। আজকে কোরআন তাফসীর করো, আলেম ওলামা আজকে জিনা ব্যভিচার ওয়াজ করো। যে দেশে মুসলমান শুনে নাও, জিনা করে দিলে গেলে ফুলের মালা নিয়ে গলায় বাড়ি ফেলে, এই দেশে পর্দার ওয়াজ করো কি আর ইসলামের বিধানের কথা বলবো কেমন করে? মনে বড় কষ্ট লাগে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক দিলের কান্না লাগা শোনো গো, এগুলো অবিবাহিত যুবক যুবতীর জিনার শাস্তির বিধান। একটা বিচার যদি পাবনার জমিনে হতো রে মুসলমান, উল্লাপাড়ার জমিনে যদি একটা বিচার করা যেত, আমার মন বলে উল্লাপাড়ার জমিনে, পাবনার জমিনে, সিরাজগঞ্জের জমিনে একটা পাপ দেখা দিত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও যুবক এখন দেখি আর এক জ্বালা, স্বামী আছে বিদেশে, বউ যায় আর একজনের হাত ধরে, জোরে বলেন ঠিক কিনা? এদের শাস্তির বিধান শুনে নেন। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, এদের শাস্তির বিধান হলো যুবক শুনি না, এর মুসলমান এই বুক পর্যন্ত মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়িয়া তারে মাটির ভিতরে পুঁততে হবে, পুঁতিয়া পাঙ্কার নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। ওই বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে যুবক শুনে নাও, এবার তাকে কি করবে? ও যুবক মৃত্যুবরণ নিশ্চিত হয়ে যাবে, উনি মরণ হয়ে গেছে। এবার মাটি পুরে মাটি থেকে উঠাইতে হবে, উঠাইয়া কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা কি পাবে না, জানাজা পাবে না, তাদের কাফন পরানো যাবে না, দাফন করানো যাবে না। ও মুসলমান শোনো, বিবাহিত নারী বিবাহিত পুরুষ হইলে তার দুনিয়াতে কোথাও মাটি দেওয়া যাবে না। এই দিবালয় মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে, এটা হলো ইসলামের বিধান। এর মুসলমান শোনো, আজকে কত জিনাকারীরে কবরে শুয়া দাও। ও যুবক রে, কত জিনাকারীরে তুমি কবরে শুয়া দাও, গোরস্থানে শুয়া দাও। না না না, কোন জিনাকারীর কবরে শোয়ানোর কোন ইখতিয়ার নাই। ওই জিনাকারী নারী পুরুষে এই দিবালায় কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। একটা বিচার যদি সিরাজগঞ্জের জমিনে হতো, কাকে ওর বউ কেউ নিয়ে যেত না, কারণ বলল কেউ এই কুরুস কুরুস করে গল্প করতো না, সব সোজা হয়ে যেত।
দেশের আশেকানি লইয়া যায় একটি বার মদিনাতে আল্লাহ লইয়া যায় একটি বার মদিনাতে মন কান্দে রে প্রাণ কান্দে জোরে জোরে বলেন যেতে চাই সোনার মদিনায় যেতে চাই মদিনায় লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালা কিরাদুল সৃষ্টির ওই নবীজির কদম ধর কলবে মাওলার জিকির কর লা ইলাহা জবান খোলে লা সামান্য একটু টোন আর সামান্য একটু কমান আরো জোরে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সঙ্গে বলেন বানাগাল আলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া সিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বানাগাল আলা كشفت تجا بجماله حسنت جميع خصاله صلى الله عليه হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান আলহামদুলিল্লাহ ঐতিহাসিক কয়রা রতনদিয়ার নতুন পাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে 18তম বাৎসরিক বিরাট ইসালে সব বা ইসলামী জলসা জলসা শব্দের অর্থ বসার জায়গা আর ইসলাম তো জানেন শান্তির জায়গা বিরাট মনে বড় এই উত্তম জায়গা আপনাকে আমাকে বসার মতো সুযোগ আল্লাহ দান করলো উচ্চ কণ্ঠ আওয়াজ দ্বারা করবে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুচি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পূত পবিত্র কদম মোবারক সালাম ও কদমুচি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে যেহেতু দুইটা দেশ একটা সোনার মদিনা একটা সোনার বাংলা এক দেশে অসংখ্য নবী আসছেন এক দেশে অসংখ্য আল্লাহর ওলির আসছেন আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা
করতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কদম বসি করেই ওলি আল্লাহদের বিষয় লিখেছিলাম যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পড়া 62 নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করেন সব জানি না নিচলা ইন্নাল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় না নাই খৌফুন শব্দের অর্থ ভয় ওরা যদি অবস্থান করে মধুর করে রেখে যান তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাত শরীফের কাদের দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীর বয়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন সব জানি না নিচলা ইন্নাল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় না তাদের মৃত্যু নেই অসংখ্য আল্লাহর ওলি বাংলার জমিনে শুয়ে আছেন প্রত্যেকের কদম মোবারকে জানাই সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব আজকের মাহফিলের সহসভাপতি জনাব গোলাম মুস্তফা মাস্টার সাহেব আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যারা ছিলেন জনাব হযরত মাওলানা কারি সাব্বির আহমেদ উসমানী সাহেব আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা আব্বাস আলী তোফানি সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা আলমগীর কবির সাহেব আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যিনি আমার আগে আলোচনা করলেন জনাব হযরত মাওলানা ফরিদুল ইসলাম ফারুকি সাহেব অন্যান্য ওলামা ইকরামগণ মসজিদ ইমাম সাহেব মুসল্লিগণ দূর দূরান্ত থেকে দিন ধরে ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দার মা বোনেরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই ভালো আছেন আল্লাহ কবুল করছে সকলকে সুন্দর পরিবেশে আসার মতো বসার মতো সুযোগ দান করলো উচ্চ আওয়াজ আর একবার বলি আলহামদুলিল্লাহ সবাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেস্তের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি কারণ আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করল এই সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেস্তের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল একটু জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ দ্বারা একবার বলি আলহামদুলিল্লাহ এই দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেস্তের বাগানে রওনা দিছে বাড়ি থেকে রওনা দিয়ে দিছে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিয়েছে জোরে বলেন মারহাবা কি গুনাহ মাফ হয়েছে সগীরা গুনাহ মাফ ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ হয়েছে ও যুবক কয়রার যুবকের আমরা শুধু সগীরা গুনাহ করি নাই পদে পদে করছি কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ মুসলমান শুনে নাও আজকে যারা আমরা বসেছি ও যুবক মন বলের মধ্যে আমরা 60% মানুষই বেনামাজি আমার যুবক বন্ধুরা নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ মুসলমান নামাজ ধরে কাফেররা নামাজ ছেড়ে দেয় ও যুবক শুনে নাও দেবের কান্না লাগা শোনো বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ দিলের কান্না লাগা সম্ভব আজকে যদি এই ওয়াজ করি অনেক আলেম কষ্ট পায় যেমন আমার বামাত মাগুরা জেলা একটা ভাষা বলে গরম
কথাতে বিলাই বেজার। আমি উচিত কথা কইলে অনেক আলেমের কষ্ট হয়, কারণ শরীয়তের বিধান অনুযায়ী যাদের সঙ্গে দেখা করা যায় তাদেরকে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে অসংখ্য ওলামায়ে কেরাম বেগানা নারীর সঙ্গে অফিস করে, অসংখ্য আলেমরা বেগানা নারীর সঙ্গে মুসলমান চলাফেরা করে। আজকে এই ওয়াজ যদি করি সমাজের মধ্যে অনেক আলেম ধরা পড়ে যায়, কারণ আপনার জন্য কোন ব্যক্তি মাদার জন্য ওয়াজের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে কোন ব্যক্তি যদি শরীয়তের বিধান হালালকে কোন ব্যক্তি হারাম বলে গো, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। হারাম তো হারাম, হালাল তো হালাল। এই জন্য আমাদেরকে হালালকে হারাম বলার এখতিয়ার কারণ নাই, হালালকে হারাম বলার কারণ এখতিয়ার নাই। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? অসংখ্য নরনারী একসাথে চাকরি করে, অসংখ্য ওলামায়ে কেরাম পানি ফুল তেলে ফুদিয়ার ব্যবসা করে, কথা বুঝলেন? অসংখ্য পীরের দরবারে ভণ্ডামি বেগানা নারী চলাফেরা করি, জোরে বলো ঠিক কিনা? রাগ করবেন না, কথা যদিও হয়তো অনেকের গায়ে লেগে যেতে পারে, মানে মন কষ্ট পেয়েন না। কথাগুলো বলতে হবে, কারণ মরতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? অবাধ মেলামেশা, অবাধ চলাফেরা, শরীয়তে যেটা হারাম বলছে আমাদের কাছে ওটা আরাম লাগে, কথা বলেন না? আরাম লাগে? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মুসলমান শোনো, বান্দা যখন এত গুনাহ করেছে আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছে, মা পার একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো বান্দা যখন কবরের কথা মনে করে জান্নাতের বাগানে এসে কবরের ভয় মরণের ভয় অন্তরে ঢুকে গেছে। আল্লাহ আগামী দিন জান্নাতের বাগানে বসতে পারবে এমন কোনো গ্যারান্টি নাই। এ রব্বি কারীম, গত বছর যারা জান্নাতের বাগানে বসেছিল এবার তারা অনেকেই নাই, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ কবর দেশে চলে গেছে, আল্লাহ কেউ শ্বশুর বাড়ি চলে গেছে। রে মুসলমান, এই মাহফিল গত বছর যারা শুনেছিল এই বছর অনেকেই নাই, আবার অনেক নতুন মানুষ আগমন ঘটেছে, জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, কোনার কথা মনে করে গো, যখন বান্দা জান্নাতের বাগান ধরে আঁকড়ে ধরে খাস্তাওবা করবে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই তওবা করে যখন বান্দা খাস্তাওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া দরিয়া গুনাহগুলো ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। সুযোগ পাইছে, মাহফিল হলেই লাভ। আজকে কয়রাবাসী, এই যে রতন দিয়ার মানুষ, নতুন পাড়ার মানুষ বড় ভাগ্যবান, সুযোগ পাইছে, সুযোগ পাইছে, হেলায় হেলায় বেলা কাটাইতেছি, সুযোগ পেয়েছে এটা জান্নাতের বাগানে বসে গুনাহ মাফের জন্য একটা অপূর্ব সুযোগ। এই সুযোগও যারা হারাই ফেললো আল্লাহর দরবার কি জবাব দিবে, জোরে বলেন ঠিক কি? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি না, রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি না। আল্লাহর দরবারে ইস্তেগফার করেন যেন আল্লাহ আমাদের মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, জোরে বলেন ঠিক কিনা? সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি যে তওবা করলেন। যদি ভাগ্য ভালো থাকে, কপাল ভালো থাকে, আপনি মাসুম। সুবহানাল্লাহ। মাহফিলে আসছে গুনাহ মাফের জন্য। এখন তার মাহফিল হয় না ভাই, মাহফিলে গেলেই শুধু গিবাত। কোরআন তাফসীর নামে এক আয়াত পড়ি শুরু করছি আমরা ওলামা একরাম, এর গোষ্ঠী ধইরা, ওর জাতি ধইরা, ওর বংশ ধইরা। এত সুন্দর ওয়াজ, টাকা খরচ করে কমিটি, খাবার দেয় কমিটি, কষ্ট করে কমিটি, আয়া মাঝখানে ফায়দা উঠতেছে আমি সমাজের মধ্যে। এটা আমি মনে করি ওয়াজ না। ওয়াজের ময়দানে যাব, গুনাহ মাফের, নিজেরাও মাফ চায় নিয়ে আনবো, আপন জনদের জন্য মাফ করে আনবো। জোরে বলেন ঠিক কিনা? কারণ আগামী দিন বাঁচবো, গ্যারান্টি দিতে পারবো? কেটা কেটা বেঁচে থাকবেন কইতে পারেন? কেউ করতে পারেন। এই জন্য যারা তওবা করলেন আমার সাথে একটু ফরিয়াদ করি, তওবা ভেঙ্গে আমার তওবা করেছি, বলেন তওবা ভেঙ্গে আবার তওবা আল্লাহ করে মাফ করে দেন, মাহবুব মওলা ইলাহি, বলেন মাফ করে মাহবুব মওলা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা বল যাবে খরদারি। রহমান রাহিম নামের খাতিরে মাফ করে দাও ও গো মওলা মোদের তওবা ভেঙ্গে আবার তওবা আল্লাহ করেছি, বলো তওবা ভেঙ্গে আল্লাহ করেছি, মাফ করে মাহবুব মওলা। এই দুনিয়ার মুসলমান, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতর থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি গো। বর্তমান জামানার মধ্যে মানুষ উঠা পড়ে লাগছে। এই কোরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাস হলো জাল, অথচ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেন ঠিক কিনা? আল্লাহ কয় কোন সন্দেহ নাই কিতাবের মধ্যে। আছে আছে কোন জেরের ভুল নাই, জবরের ভুল নাই, নুকতার ভুল নাই, কাদের জন্য ভুল নাই? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআন হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। এই কোরআনটা আছে সব মানুষের জন্য, আসলেও তারা সবাই মানবে না, কিছু মানবে কিছু মানবে না। এই জন্য আমি ছোট্ট একটা সূরা বলছি, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।
বন্ধ আল্লাহ কয়জন? আওয়াজ হবে এদিকে খেয়াল, কয়জন? আল্লাহ বলে বান্দা ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কয়জন? আল্লাহ ডাকতে বলে আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কয়জন ছেলে মেয়ে? ও তখন কয়টা ছেলে মেয়ে? বাল বাচ্চা কতজন? বাবা মা কয়জন? আল্লাহ আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী সারা দুনিয়ায় আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষীও নাই। জোরে বলেন ঠিক? সবাই তাকাতে সেই রব্বে কারিমের দিকে। ও যুবক, পৃথিবীর সবাই তাকাতে কার দিকে? আল্লাহর দিকে। জোরে বলেন ঠিক কিনা? সবাই বলেন কার দিকে? এই ওয়াজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করলেন, তৎকালীন জামানায় সবচেয়ে বড় বাটপার নাম হলো অলিদ। নাম কি? নাম কি? অলিদ। উনি খোদা এক বলে মানতে পারে না। যারা দেবতা পূজা করে, যারা গচন্ড পূজা করে, যারা মানুষ পূজা করে, দুনিয়ার মধ্যে যারা মুসলমান শুনে নাও অসংখ্য পীরের দরবারে মূর্তি পূজারি করে, মাজার পূজারি করে, তাদের আমিও পীর মুরিদি করি। আবার মনে করেন না হুজুর আবার আমাদের বিরুদ্ধে কথা কয়। আজকে অসংখ্য ভণ্ড পীরের জন্য কামেল পীরের দুর্নাম হয়। জোরে বলেন ঠিক কিনা? নাকেশ পীরে বেড়ে গেছে দেশের মধ্যে, অসংখ্য বিড়ি টানে আর পীরগিরি করে। আসছে না? কথা বলেন না কেন? আসেনি? রাগ করবেন না, আবার মনে করে আমার হুজুরে বলতেছে না বাবা। অসংখ্য পীর আছে, 6টা কালেমা মুখস্থ নেই। ওরে জিগাইবেন সূরা ফাতিহাটা পড়তে হতো না। ওরে জিগাইবেন নামাজ কয় রাকাত, কোন কয় রাকাত, মোট কয় রাকাত, নামাজের সময়সূচি বলবেন, নামাজের ফরজ, নামাজের সুন্নাত, নামাজের নফল, এগুলো জিগাইবেন ও করতে। এরপরে দাড়িরে আমি মাশাআল্লাহ দাড়িরে ক্লিন শেভ কইরা ফির হইছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কর না কেন? আমার মনে আওয়াজ কমেছে। আমি আপনাদের দুর্নাম করতেছি নাকি? তো কথা বলেন না কেন? অসংখ্য। তবে একটা কথা বলে রাখি, ভণ্ড কোনোদিন পীর হয় না, পীর কোনোদিন ভণ্ড হয় না। কথা বুঝেন নাই? ভণ্ড কোনোদিন পীর হয় না, আর পীর কোনোদিন ভণ্ড হয় না। অসংখ্য মুনাফিকেরা দেশটাকে শেষ করে ফেলল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওলিদ বলে মুহাম্মদ তুমি বলো তোমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তুমি কেমনে বলো তোমার আল্লাহ তো কথা বলতে পারে না, তোমার আল্লাহ তো কথা বলতে পারে না, আলাপ করতে পারে না। সেই খোদার কাছে কি চাইবো এটা চাওয়া সম্ভব নয়। ওলিদ যাতে একটা খোদা বানাইলেন, ভগবান বানাইলেন, স্বর্ণের পুতুল একটা স্বর্ণ দিয়ে বিশাল বড় একখানা মূর্তি বানানো হলো। বানায় না সারাদিন ভরে ভগবানের পায়ের মধ্যে চুমা দিতে লাগলো। ভগবান ভগবান তুই ছাড়া আমার কেউ নাই, তুই ছাড়া আমার আপন কেউ নাই, বান্ধব কেউ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ ধৈর্য ধরে শুনতে হবে। অনেক সুন্দর কথা বলতে পারবো যদি আপনারা ধৈর্য ধরে শুনেন। আর ওরা ছাড়লে এই জায়গা দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। কাউকে জোর করে বসায় রাখবো না, ভালো না লাগলে টুক করে চলে যাবেন, ভয়ের কারণ নেই। কেন আমি এত বড় বক্তা না, কেন আমি আপনাদেরকে এমন কিছু শোনাইতে পারবো না। তবে এখানে দুইটা জিনিস পাবে, একটা রহমত আর একটা গজব। এই জন্য আমাদের কপাল পোড়া, সব গজব নিতে চাই না রহমত নিতে চাই। আলোচনা মুখস্থ করবেন, কোথায় কি বলতেছি, কোন কথাটা বলি। রং বললে বলবেন হুজুর এটা রং করছে, অফেন বলবেন, গোপনে বললাম আপনি ডাইরেক্ট বলবেন হুজুর আমি এটা রং করতেছেন মনে হয়। কারণ আমি আপনাদেরকে সুযোগটা দিব, কারণ আমি আপনাদেরকে এমন কোনো কথা বলে যাব না যা দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন, যা দ্বারা আপনাদের দুনিয়াবি আখেরাত দুইটাই যেন হারায় ফেলেন। এমন কোনো কাজ আমি, এমন কোনো কর্মকাণ্ড আল্লাহ যেন আমার দ্বারা না করে। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওলিদের পুতুল
পাকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। ওলিদ কিন্তু মানতে পারে না। ওলিদ বলে না আমার দেবতাই হলো আমার সব। রাতের অন্ধকারে দেবতার পায়ের মধ্যে সিজদায় লুটায় পড়ে দিছে। দেবতার ভিতরে থেকে আওয়াজ আসে ওলিদ তোমার মাথা তোলো, আমি তোমার উপরে রাজি, তোমার উপরে খুশি, তোমার উপরে আমি সন্তুষ্ট আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কইছে কিসে? কিসে? দেবতায় ওলিদের খোদায়। কার খোদায়? ওলিদের খোদায়। ডাকতে বলে খোদা খোদা গো, আমি আপনার কাছে জানতে চাই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সঠিক না আপনি সঠিক? কথা হয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তো খোদা আছে, আপনিও আমার খোদা। এখন সঠিক কে একটু আমার জানায় দেন। ভিতর থেকে আদাসে আলী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা ধোঁকাবাজ। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা একটা মৃত্যু কাজ্জাব, সে কথা বলতে পারে না। আব্দুল্লাহ নিজেও বাটপার, তার খোদাও বাটপার। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খোদা বলতে কিছু নাই, যদি থাকতো তাহলে আমার মতো কথাবার্তা বলতো। সুতরাং তার কোনো দেবতা, তার কোনো খোদা নাই। আমি হলাম অরিজিনাল খোদা। তোমরা আমারে পূজা করবা, আমারে যে যত সিজদা মারতে পারবা, যে যত ভক্তি করতে পারবা, শ্রদ্ধা করতে পারবা, আমি ততই তার উপরে রাজি খুশি হয়ে যাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওলিদের বংশ বনে যা ছিল সব ওই মাটি আপনার স্বর্ণের পুতুলের কাছে বায়াত গ্রহণ করছে, সব খোদা বানাই। মুসলমান হাজার হাজার মানুষ ওলিদের পথে চলে গেল। এবার মুহাম্মাদের কাছে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ওলিদ ডাকতে বলে মুহাম্মদ আমি তোমার বলি এখনো সময় আছে, বাসপানি ছেড়ে দাও, মিথ্যাবাদী ছেড়ে দাও। তোমার খোদা তো কথা বলতে পারে না। তুমি একবার আমার সামনে তোমার খোদারে যদি কথা বলাইতে পারো, তাহলে আমি কথা দিলাম আমি আমার খোদার দেবতার তুমি কি সারি উপাসনা ছেড়ে তোমার খোদার ইবাদত বন্দেগী করো। আর আমার খোদা যদি কথা বলতে পারে তুমি কি ফিরে আসবা? কথা দাও, কথা দাও। এরা রাসূলের কাছে চলে গেছেন। ওলিদ যা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমার একটা কথাটা হলো আপনার খোদা তো কথা বলতে পারে না, আমার খোদা কথা বলে। আজকে আপনার কাছে আনছি আমার খোদারে নিকোলের মধ্যে নিয়ে চলে এসে খোদারে স্বর্ণের পুতুল। আমার খোদা কাউকে যা বলবেন আপনি বলেন আমার খোদা কথা বলবো। আর আপনার খোদা কথা বলতে পারে, আমার খোদার অনুকরণ না করে আপনার খোদার অনুকরণ করুন। আমার নবী বলছে আমি আজকে তোমার সাথে আমি কথা বলতে চাই না, তুমি যাও যাও। ঠিক আছে, আমি আগামীকাল একটা বিশাল অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আপনার খোদার লগে কথা হবে না, আপনি আমার খোদার লগে আমি কথা বলব। এখন লোকজন হাজার হাজার লোকজন আসছে, ময়দানে আসছে। ওলিদ ডাকতে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার খোদারে তুমি ডাক দাও, তোমার খোদারে তুমি ডাকতে বলো। যদি কথা বলে আজকে উপস্থিত যত লোক আছে সব তোমার দলে চলে যাবে। আর আজকে তোমার দলে যারা আছে তারাও ঠিকানা আছে। যদি আমার খোদা কথা বলে, যদি আমার খোদা সঠিক হয়, সবাই আমার দলভুক্ত হয়ে যাবে, ভগবানের দলভুক্ত হয়ে যাবে। আমার নবী কয় ঠিক আছে, তোমার খোদায় আগে কথা বলা শুরু করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ঠিক আছে, ঠিক আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবী বয়ে আছে, তারা মুসলমান শোনো উপস্থিত হাজার হাজার জনগণ। ওলিদ ডাকতে বলে খোদা ও খোদা, সারা জীবন তোর পায়ে মাথা লুটাইলাম রে, তোর শ্রদ্ধা করলাম, তোর ভক্তি করি, তুই আমার ভগবান। বলে দে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মিথ্যা ভণ্ড আমি সাক্ষী আজকে মানুষের সামনে প্রমাণ করে দে। তোরে বলতেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে মিথ্যুক কাজ্জাব, এটা আজকে উপস্থিত জনগণের কাছে জানা
জান্নাতে দেবতার ভিতর থেকে আওয়াজ আসে, স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু কালেমাটা কি পড়তে পারেন না? এখানে বয়া থাকলে কাজল শিখতে হবে। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার ভিতর থেকে আওয়াজ আসে, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। খোদার ভিতর থেকে আওয়াজ আসে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম গুরু গো, উপস্থিত যত মানুষ আছে তোমরা শোনো গো, কোরআনের আইন শোনো। আজকে কবি লজ্জাতি বাবা মা ওই সন্তান জিনা করছে, ওর পক্ষ নিয়ে মামলা করে থানায় যে, আর ওরে থানায় যে মামলা দাও, পুলিশের কাছে বলাও ছেলে আমার না, ওকে ক্রস ফায়ার করে দিয়ে মেরে দেন। ওই জিনাকারী ছেলের পক্ষে আমি নই, জিনাকারীর মেয়ের পক্ষে আমি নই। মেয়ে অন্যের হাত ধরে চলে গেছে, এক সপ্তাহ হোটেলে থেকে আইছে, বাপ মেনে নাই, ছোট মানুষ বোঝে নাই, তোরে জুতাতে পিটাই জাহান্নামে দিব। কি মনে করছস ওই ছেলে মেয়ে তোমার নয়, ছেলে মেয়ে আমার নয়, এটা আমানত রাখছে, খেয়ানতের অধিকার আপনার নাই। যেটা বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা শুধু চোখ দিয়ে দেখে ফেলেছে জিনার ভয়। জমিনের মধ্যে দুটি কান ধরে মাটির মধ্যে বয়া কান্দে। আল্লাহ আদম নবী তো একটা ভুল করেছিল, কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত শ্রেণীর হাত ধরে আপিসে যুব, কত শ্রেণীরা জাহান্নামীরা রাস্তা দিয়ে খোলামেলা চলাফেরা করে নবীর সাহাবী এক নজর দেখে কান্দের পাল্লা। এই কথা যদি রাসূল জেনে যায়, আর ইসলামের মধ্যে তো বেগানা নারী দেখা হারাম, এই কথা যদি আল্লাহ জানায় দেয় আমার হাবিবরে, তাহলে আমি কেমনে মুখ দেখাবো রাসূলুল্লাহর কাছে? আরে আমার বিরুদ্ধে, আমার পক্ষে যদি আয়াত নাজিল হয়, আমার পক্ষে যদি হাদিসের বাণী নাজিল হয়, তাহলে আমি কেমনে মুখ দেখাবো? আল্লাহ এই মুখ আমি কারোর দেখাবো না। সালামা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। ফতুয়া দিব কি? আমার কাছে ফতুয়া জানতে এসে, হুজুর বউ তো আমি তো স্বামী ছেড়ে দিছি, এখন কিরাম স্বামীর কাছে ফিরে যাচ্ছে, আমার লাগে বিয়ে করো। 1 ঘন্টার জন্য বিয়ে করে মসজিদের ভিতরে হিলা করেছে, একবার নাও। আর এই জাতিরে কেমনে বাঁচাবো এই স্বার্থ পাপন মৌলবীদের নিয়ে? আজকে আমার জাতিকে শেষ করে দিচ্ছি আমরা। এই জাতিকে আজকে মাহফিল নামে ভণ্ডামি করে, মাহফিল এইগুলো ওরা তোমার ভালো লাগে আমার যুবকদের কাছে। কারণ ওই যে ওয়াজের ময়দানে যাব বেফাইসা কথা, রং কথা আনন্দ দিতে পারে, এই বক্তাদের আওয়াজ ভালো লাগে। কিন্তু কড়া ভাষায় তেল মারা ওয়াজ বেশি ভালো লাগে। তেল মেরে ওয়াজ করে লাভ নাই, কবরে যাওয়া লাগবে। যেটা বলেন ঠিক কিনা? তেল মেরে ওয়াজ করলে মাথায় তেল দেবে, খুব ভালো লাগে। সমাজ শ্রোতারাও তৃপ্তি পায়, কয় বক্তা পাইছি একটা, আমার কথা কবরে যাওয়া লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সালামা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে পাহাড়ে চইলা গেছে। একদিন না জান্নাতের চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, মালিক আমি পাপী, ও
মৌলা তোমার দয়া সাই বলে না আমি পাপী। এই যারা পাপ করেছেন তারা বলবেন, যাদের পাপ নাই তাদের বলা লাগবে না, বলে না আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া সাই বলে না আমি পাপ। জোরে জোরে ওই আমি পাপ করেছি জন্ম ভরে, যেদিন আমি পরব কথা ওই না কবরে। আল্লাহ জাররা জাররা হবে বিচার, আমার জাররা হবে বিচার, উপায় হবে ওই দিন কি? আল্লাহ জাররা জাররা করবে বিচার, আমার হবে কি উপায়? আমি পাপ আল্লাহ আমরা পাপী মানুষ, আল্লাহ মাফ করে দিও। আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া সাই বলে না